কি মনে হচ্ছে বলো তো, ভোটের আগে হবে নাকি ভোটের পরে? কমেন্ট করে জানিও। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো বা বেশ বেশ, হ্যাঁ আমিও ভালো আছি গো। কি বলছো প্রিয়া, আজকে আমরা কি জানবো? আজকে আমরা একটা নতুন জিনিস জানবো। কি বলো তো? আজকে আমরা জানবো একটা রং নিয়ে। কি রং? আচ্ছা বলো তো, তোমাদের প্রিয় রং কি? কি বলছো প্রকাশ? তোমার লাল রং প্রিয়, তোমার তোমার কমলা, তুমি নীল। আচ্ছা কি বলছো, সবুজ রং প্রিয়। আচ্ছা আজকে আমরা সবুজ রং নিয়ে জানবো। এই সবুজ রং আমরা আশেপাশে কোথায় দেখতে পাই বলো তো? সবুজ রং আমরা দেখতে পাই গাছের মধ্যে, ঠিক বলেছো। আর কোথায় দেখতে পাই? ঘাসে, হ্যাঁ ওটাও তো গাছের মতোই একটা। যাই হোক, মোটামুটি তোমরা এদিক ওদিক করে জানো ওই গাছ আর ঘাস ওই ধরনের অর্থাৎ উদ্ভিদের মধ্যে আমরা বিশেষত সবুজ রংটা দেখতে পাই। একদম ঠিক বলেছো। তাহলে কি রং বললে গো? কি রং বললে? সবুজ রং। আচ্ছা সবুজ বলো তো, আমাদের ক্লাসে একজন স্টুডেন্টও আছে। কই সবুজ? সবুজ আজকে আসেনি কেন গো? ও শরীর খারাপ, আচ্ছা আচ্ছা। সবুজ, এই সবুজের ইংরেজি কে বলতে পারবে আমাকে? কে বলবে? বাবা এত হাত উঠেছে, সবাই বলতে পারবে। আচ্ছা ঠিক আছে প্রকাশ, তুমিই বলো। গ্রিন। আচ্ছা খুব ভালো হয়েছে, বসো। স্পেলিং কে বলবে গো? আচ্ছা প্রিয়া বলো। GREEN, গ্রিন। গ্রিন মানে হচ্ছে সবুজ। আচ্ছা এবার বলো তো, ঘরের ইংরেজি কি? কি বলছো? বাবা এটা তো এত হাত উঠেছে। আচ্ছা ঠিক আছে, কে বলবে কে বলবে কে বলবে? আচ্ছা মিতা তুমি বলো। ঘরের ইংরেজি হচ্ছে হাউস, ঠিক বলেছো। আর বানানটা কি গো? HOUSE, হাউস। কি বলছো? হোম। হোমও হয় অবশ্যই, কিন্তু হাউস আর হোমের মধ্যে একটু তফাৎ আছে। কি তফাৎ? সেটা না হয় আমরা পরের দিন বা এই ঘটনাটা যেটা আলোচনা করছি সেটার পর আলোচনা করব। আচ্ছা আগে এটা আমরা বলে নিই। তাহলে যদি আমরা বলি যে সবুজ ঘর, তাহলে সেটাকে ইংরেজিতে আমরা কি বলতে পারি গো? গ্রিন হাউস। ঠিক আছে, এবার এই গ্রিন হাউস কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চটপট চটপট বলে নিই যে আমরা এখানে কি লিখি প্রতিদিন? প্রতিদিন আমরা লিখি শ্রেণী। শ্রেণী কি গো? শ্রেণী হচ্ছে তৃতীয়, একদম ঠিক বলেছো। শ্রেণী তারিখ। শ্রেণী তারিখ। আচ্ছা বিষয়। আচ্ছা এই ধরনের এই গাছপালা, এই ধরনের জিনিস আমরা কোন বিষয়ে পড়ি গো? ঠিক বলেছো, পরিবেশে। তাহলে পরিবেশ বইয়ের নাম হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ। আচ্ছা আজকের বিষয় বা আজকের পাঠ, আজকের আজকের পাঠ, আজকের পাঠ কি? আজকের পাঠ হচ্ছে সবুজ ঘর বা গ্রিন হাউস। কি বললে গো? কি বললাম? গ্রিন হাউস। বাংলায় কেন লিখলাম? আচ্ছা একটু পরে তোমরা বুঝতে পারবে যেটা আমরা বাংলায় কেন লিখেছি। এটা আসলে সবুজ ঘর নয়, এটাই হচ্ছে একটা জিনিস যেটা নিয়ে আজ আমরা জানবো। কিরকম জিনিস? না গ্রিন হাউস বলে একটা জিনিস হয়, একটা ঘর হয়। কি রঙের ঘর? সবুজ রঙের না। ঘরের রং সবুজ হয় না, কিন্তু ঘরের মধ্যে যে জিনিসগুলি থাকে সেগুলি হয় সবুজ। কি বললাম? সেগুলি হয় সবুজ। তাহলে গ্রিন গ্রিন হাউস, এই যে গ্রিন হাউস আছে, এই গ্রিন হাউসের মধ্যে যে জিনিসগুলি থাকে, এই ঘরের মধ্যে যে জিনিসগুলি থাকে সেগুলি হয় সবুজ। তাহলে সবুজ আমরা খানিকক্ষণ আগে কি বলেছি গো? সবুজ গাছপালা। একদম ঠিক বলেছো, সবুজ গাছপালা। সবুজ গাছপালা থাকে এই ঘরের মধ্যে, সবুজ গাছপালা থাকে। আর ঘরটা কি রঙের হয় বলো তো? ঘরটা হয় সাদা। সাদা বলা ভুল হবে। আচ্ছা কাঁচের রং কি? হ্যাঁ আমাদের স্কুলের যে জানলাগুলো লাগানো আছে সেই অফিস রুমের বাইরে, সেগুলো কি রঙের? সেগুলোর কোনো রং নেই। একদম ঠিক বলেছো। তো সেই রকম কাঁচের কি কোনো স্বচ্ছ কাঁচের কোনো রং আছে? নেই। আচ্ছা তোমরা দেখবে এই যে প্লাস্টিক হয় যেটা এদিক ওদিক দেখা যায়, তার কি কোনো রং আছে? নেই। তাহলে সেই ধরনের ওইগুলোকে বলা হয় ট্রান্সপারেন্ট। কি বলা হয়? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, ঠিক আছে। ওই ট্রান্সপারেন্ট প্লাস্টিক বা স্বচ্ছ প্লাস্টিক বা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি হয় এই ঘরগুলি। ঠিক আছে, তাহলে এই ঘরগুলির কি নির্দিষ্ট কোনো রং আছে? আছে না নেই? কি বলছো? আছে। আচ্ছা ঘরের ভেতরের রং আছে সবুজ। একদম ঠিক বলেছো, সেই সবুজ হচ্ছে গাছপালার জন্য। কিন্তু ঘরের রং কি? ঘরের কোনো রং নেই। বাহ খুব সুন্দর বুঝেছো তুমি। এবার এই সবুজ গাছপালা থাকে ঘরের ভেতরে। এবার একটা ঘটনা হয়েছে, ঘরের মধ্যে সবুজ গাছপালা কি জন্য আছে বলো তো? আমরা কি ঘরের মধ্যে বিশেষত খুব একটা বেশি গাছ লাগাই? খুব কম লাগাই, ফুল গাছ লাগাই। কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো গাছ লাগানো হয়। কেন লাগানো হয়? কারণ গাছপালা যাতে খুব জলদি জলদি বড় হয়ে যায়। যত জলদি বড় হবে তত জলদি সে আমাদের ফল দেবে।
ফুল দেবে এবং সেই জিনিসগুলিকে আমরা খাবার হিসেবে বা নিজেদের ব্যবহারে কাজে লাগাতে পারবো। তাহলে সেই জন্য আমাদের গ্রিন হাউস তৈরি করা হয়েছে। কি তৈরি করা হয়েছে গো? গ্রিন হাউস তৈরি করা হয়েছে। ধরো এটা একটা ঘর, ঠিক আছে? এবার এই ঘরের মধ্যে আমাদের অনেক কিছু লাগানো হয়েছে, আমাদের অনেক কিছু সবজি লাগানো হয়েছে এখানে। আমরা কি জানি যে গাছ খাবার তৈরি করার জন্য কি চাই? সূর্যের আলো চাই। এবার সেই সূর্যের আলো যখন এখান দিয়ে আসছে, সূর্যের আলো যখন এই ঘরের মধ্যে প্রবেশ করছে, তারপর কি হবে? সেই সূর্যের আলো তো আবার বেরিয়ে চলে যাবে। কিন্তু সমস্যা কোথায় হয়েছে বলো তো? এই সূর্যের আলো এখানে যখন ঢুকছে, এইভাবে যখন পড়ছে, তখন এখানে যে গাছগুলি লাগানো আছে, এখানে যে গাছগুলি লাগানো আছে, তারা সেই উত্তাপ বা হিট সেগুলি তারা শোষণ করছে, ঠিক আছে? এবার তার জন্য তারা জলদি জলদি খাবার তৈরি করতে পারছে, কিন্তু একটা সময় পর সেই যে তাপ, সেটা আর ফেরত যেতে পারছে না, সেই তাপ আর ফেরত যেতে পারছে না। এটাকে বলা হয় গ্রিন হাউস। গ্রিন হাউস কী কাজে আসে? না কোনো গাছকে বা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছকে সেখানে লাগিয়ে তার মধ্যে দিয়ে, সেই গাছগুলির মধ্যে দিয়ে জলদি জলদি খাবার তৈরি করার জন্য বা জলদি জলদি সেই গাছগুলিকে বাড়িয়ে তোলার জন্য বা জলদি জলদি সেই গাছগুলিকে বড় করে তোলার জন্য আমাদের এই গ্রিন হাউস প্রয়োজন হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস। যদি আপনাকে গ্রিন হাউস ওখানে পড়াতে বলা হয়, যেটা বলা হয়েছিল নদিয়ার একজনকে, তো সেখানে আপনি গ্রিন হাউস এখানে শেষ করে দেবেন। ওনাকে কিন্তু গ্রিন হাউস এফেক্ট পড়াতে বলা হয়নি, ওনাকে গ্রিন হাউসই পড়াতে বলা হয়েছিল। এবার হতেই তো পারে যে তাদের মুখ দিয়ে এফেক্ট বেরিয়ে গেল, ওনাদের মুখ দিয়ে কী বেরোচ্ছে সেটা তো আমরাও জানি না। আর যদি সেই 8 নম্বর টেবিল হয় তাহলে তো সেটা একটা বিশাল ব্যাপার। যাই হোক, টেবিল যদি চেঞ্জ হয়, ওনাদের টেবিলের মানে নাম্বার যদি চেঞ্জ হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওনারা যেখানেই থাকবেন, এটা আমি আর রিপিট লিখছি না, ঠিক আছে? এখানে শুধু গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে? গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট যদি পড়াতে বলা হয়, আশা করি আপনাদের এই শ্রেণী তারিখ বিষয়ে আজকের পর লিখতে হবে না ওখানে, এতদিন ধরে যা দেখলাম তাতে তাই বুঝতে পারছি। এবার গ্রিন হাউস এফেক্ট যদি পড়াতে বলা হয়, তখন আমরা কিভাবে শুরু করব? আচ্ছা, এই ধরনের স্লাইড আছে, তোমরা যদি চাও তাহলে এই স্লাইডগুলো দিয়ে কিন্তু ভালোভাবে রিভাইজ করা যেতে পারে। তো যদি তোমরা চাও যে এরকম স্লাইড দিয়ে আমি রিভাইজ করাই পুরো বিষয়টা, আর তোমাদের সাথে আমিও রিভাইজ করব, তাহলে কমেন্টে জানিও অবশ্যই। তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর দিয়ে রিভাইজ করা যাবে একবার। আর যদি চাও যে এই পুরো যে স্লাইডগুলো আমার কাছে বানানো আছে ইতিমধ্যেই, সেগুলো নিয়ে আরও বেশি করে আলোচনা করি, তাহলে সেগুলি কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে সবথেকে বিষাক্ত গ্রিনহাউস গ্যাস কোনটা।